আপনি দল করেন ঠিক আছে, কিন্তু আপনার একটি ভোটের জন্য যদি তারা ক্ষমতায় এসে পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, এটার দায় কিন্তু আপনাকে দিতে হবে। এটার প্রতিবাদ আল্লাহর দল আপনাকে দিতে হবে। আপনার একটি ভোটের কারণে আপনার দল করেন ঠিক আছে, আপনি একটি ভোটের কারণে যদি তাদেরকে ক্ষমতা নিয়ে আসেন, তারা যদি পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, আল্লাহর দল আপনাকে জবাব দিতে হবে। কারণ ভাই, দেশের দুর্নীতি বন্ধ হবে কিভাবে বলেন? আমরা যদি দুর্নীতিবাজদেরকে সাপোর্ট করি, আমরা যদি দুর্নীতিবাজদেরকে ভোট দিই, তাহলে দেশের দুর্নীতি বন্ধ হবে কিভাবে আপনি আমাকে বলেন। যারা সরকারে ছিল না এত বছর ক্ষমতার বাইরে থেকেও তারা কোটি কোটি টাকার দুর্নীতি করছে, তারা কোটি কোটি টাকার ঋণী, ব্যাংক থেকে লোন নিয়েছে। তারা যদি সামনে নির্বাচিত হয় তাহলে কি করবে বলেন? বাংলাদেশ বিক্রি করে দেবে, কোনো সন্দেহ নাই এতে। যারা এত কোটি কোটি টাকার দেনা আছে এখন বর্তমানে, দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থা, দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থা তারা এত কোটি কোটি টাকা লোন নিয়েছে। ঋণ খেলাফির কারণে এখন অনেকের নির্বাচন থেকে সরে গেছে, নির্বাচন করতে পারে না ঋণ খেলাফির কারণে। কোটি কোটি, কয়েকশো কোটি টাকা তারা ঋণ নিয়েছে এই 16-17 বছর শেখ হাসিনার আমলে। এখন যদি আপনারা তাদেরকে নির্বাচিত করেন, তাহলে তারা কি করবে? বাংলাদেশ বিক্রি করতে তাদের এক সেকেন্ডও চিন্তা ভাবনা করবে না। কারণ এক সেকেন্ডের সময় চিন্তা ভাবনা করবে না যে এই বাংলাদেশটা আমি কেন বিক্রি করি। কারণ তারা অন্য দল যখন, তাদের বিপক্ষ দল যখন ক্ষমতা ছিল, তখন তারা কোটি কোটি টাকার লোন নিয়েছে, দিতে পারেনি এখন। তো চিন্তা করেন, তারা যখন ক্ষমতা আসবে, আপনি যখন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তখন সে বাংলাদেশ বিক্রি করতে তার কোনো একটু চিন্তা ভাবনা করবে না। তাই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আপনার একটি ভোট আপনার আমানত। আপনি অবশ্যই শরিক হতে পারেন দেশের ভালো কাজের জন্য। যারা ভালো কাজ, তাদেরকে ভোট দেন। যে ভালো করবে তাকে ভোট দিবেন। আপনার বিবেককে প্রশ্ন করুন, কে ভালো কে খারাপ। আপনি মাছ কাটা বেছে বেছে খান, আপনার কিন্তু কাটা খান না, অবশ্যই মাছ খান, কাটা ফালাই দেন। সেই বিবেককে প্রশ্ন করে আপনি ভোট দিবেন। যাকে ভোট দিলে আপনার এমনকি দশের এমনকি দেশের উপকার হবে, তাকে ভোট দিবেন। যেরকম কাটা বেছে বেছে আপনি মাছ খান ভাতের সাথে, সেরকম আপনি বেছে বেছে দুর্নীতিবাজকে বয়কট করবেন। যারা ন্যায় নীতির পক্ষে আছে তাদেরকে ভোট দিবেন। যারা দীর্ঘ 16-17 বছর ক্ষমতা না থেকে কোটি কোটি, কয়েকশো কোটি টাকা লোন নিয়েছে, এখন লোন দিতে পারছে না, তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে কি হবে চিন্তা করেন। আপনারা চিন্তা করেন এখন, তখন কি হবে আপনাদের। তাই চিন্তা ভাবনা করে চলেন, চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আপনি ভোট দিবেন তাই বলে যাকে তাকে ভোট দেওয়া যাবে না। যাকে ভোট দিলে আপনার একটি ভোটের জন্য, আপনি দল করেন ঠিক আছে, আপনার দলের কারণে আপনি তাকে ভোট দিবেন, কিন্তু আপনার এই ভোটটার কারণে সে পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেবে। আপনি একটা ভোট দিবেন, আপনি দল করেন ঠিক আছে, আপনার দলের স্বার্থে আপনি একটা ভোট দিবেন, আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। আপনার একটা ভোটের কারণে পুরো বাংলাদেশের মানুষকে তারা কষ্ট দেবে। তারা দীর্ঘ 16-17 বছর ক্ষমতা না থেকে যেই টাকা লোন নিছে, কয়েকশো কোটি টাকা লোন নিছে, ওই ঋণ এখন পরিশোধ করতে পারছে না। তাহলে চিন্তা করেন, ক্ষমতা না থেকে তারা এত কোটি টাকা নিয়ে লোন নিছে, দিতে পারছে না। আপনি দল করেন ঠিক আছে, কিন্তু আপনার একটি ভোটের জন্য যদি তারা ক্ষমতায় এসে পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। এটার প্রতিবাদ আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। আপনার একটি ভোটের কারণে, আপনার দল করেন ঠিক আছে, আপনি একটি ভোটের কারণে যদি তাদেরকে ক্ষমতা নিয়ে আসেন, তারা যদি পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কারণ আপনার ভোটের কারণে সে ক্ষমতা আসছে, আর সে ক্ষমতা এসে পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দিছে। এটার দায় কিন্তু আপনাকে দিতে হবে আল্লাহর দরবারে। তাই ভেবেচিন্তে ভোট দিবেন। যারা দেশ ও জনগণের জন্য কাজ করে, যারা মানুষের কল্যাণে সবসময় থাকে, নির্বাচন আসলে নয়, সবসময় যারা মানুষের কল্যাণে থাকে, তাদেরকে ভোট দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।